মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগরে ডুবল ইলিশ বোঝাই ট্রলার। নিরাপদে উদ্ধার 18 জন মৎস্যজীবী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গভীর সমুদ্রে মাছ ধরার মৌসুম। মৎস্যজীবীরা রূপলি শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার কয়েক হাজার ট্রলার। মৌসুমের শুরুতে ঘটল অঘটন। যান্ত্রিক গোলযোগের কারণে বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের কেদো দ্বীপের কাছে ডুবে গেল একটি ইলিশ বোঝাই ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায়, এফবি রাজনারায়ণ নামে একটি ট্রলার কাকদ্বীপ থেকে 16 জুন গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর মাছ ধরে উপকূলের দিকে আসার সময় হঠাৎ করেই বঙ্গোপসাগরের কেদো দ্বীপের কাছে ট্রলারের হোস্ট পাইপ ফেটে যায়। এরপর ধীরে ধীরে ট্রলারটি সমুদ্রে ডুবতে থাকে। ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীরা তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দেয়। ট্রলারের মৎস্যজীবীদের চিৎকারে উদ্ধার কার্যে এগিয়ে আসে এফবি সপ্তর্ষি নারায়ণ নামে একটি ট্রলার। এফবি রাজনারায়ণে থাকা সকল মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটিকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার রওনা হয়েছে। এই বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বললেন, গভীর সমুদ্রে মাছ ধরে বন্দরের সময় হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রলার। ট্রলারে থাকা সকল মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটিকে উদ্ধার করা যায়নি। ট্রলারটিকে উদ্ধার করার জন্য কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি মৎস্যজীবী ট্রলারে রওনা দিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারে থাকা সকল মৎস্যজীবীদের সুস্থ কামনা। হ্যাঁ, আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা ট্রলার, সুগলাল দাসের। তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। তো মাছ ধরে যখন ফিরছিল তখনই প্রায় কেঁদো দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই ট্রলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে। তো সে সময় মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায়। তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায়। তো পাশে সপ্তর্ষি নারায়ণ বলে একটা ট্রলার ছিল, সেই ট্রলারটি আমাদের যে রাজনারায়ণের 18 জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করার পরে ওই ডুবন্ত ট্রলারটাকে খোঁজাখুঁজিরও চেষ্টা করে, কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে। কবে গিয়েছিল ট্রলারটা? ট্রলারটা 15ই জুন ওই দিন মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা গেছে? হ্যাঁ, সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। মৎস্যজীবীদের কোনো মেডিকেলের প্রয়োজন হয়নি, ওরা সবাই সুস্থ আছে। এরা কি মাছ ধরে ফিরে আসছিল? হ্যাঁ, মাছ ধরে ফিরে আসছিল এবং ট্রলারেও কিছু মাছটা ছিল। তো যেটা ইলিশ মাছ নয়, ওগুলো সব ট্রল নেট ফিশিং করছিল। তো ওতে পমপ্লেট, চিংড়ি, ভোলা, ম্যাকরেল এইসব মাছ ছিল। এখন কি ট্রলারটাকে উদ্ধার করা গেছে? না, এখনও পর্যন্ত ট্রলার উদ্ধার করা যায়নি। তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে, তারা উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।